বাক ও শ্রবণ প্রতিবন্ধী তাতে কি? অদম্য ইচ্ছা ও পারিশ্রমিক হলে যে কোনো প্রতিকূলতা দূর করা সম্ভব। স্বাবলম্বী হয়ে উঠেছে দেশের জন্য এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালীর কিছু প্রতিবন্ধী। দেখুন নোয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নোয়াখালীর মাইজদী উপজেলার এই টেইলার্সটি কোনো সাধারণ টেইলার্স নয়। এখানে যারা কাজ করেন তারাও সাধারণ নয়, তারা সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর প্রতিবন্ধী জামাল উদ্দিন বিটু কারো দয়ায় বেঁচে থাকেননি। ছোট ভাই শিপলুকে নিয়ে গড়ে তোলেন এই টেইলার্সটি। জামাল উদ্দিন বিটু জন্মগতভাবে প্রতিবন্ধী এবং তার আরেকটা ভাই সেও জন্মগতভাবে প্রতিবন্ধী। তারা দুই ভাই এই দোকানটা প্রতিষ্ঠা করছে এবং তাদের 4 জন কর্মচারী আছে, 4 জনই প্রতিবন্ধী। প্রতিবন্ধী হলেও তাদের ডিজাইন, কোয়ালিটি ও হাতের কাজে মুগ্ধ গ্রাহকরা। আমাদের যে সেলাইগুলো আমরা করি এগুলো সুন্দরভাবে উনি করতে পারেন। উনি একজন প্রতিবন্ধী হয়েও যে এত সুন্দর সেলাই করবে কল্পনা নেই, সেজন্য আমরা এখানে আসি। জামাল উদ্দিন বিটু জানান, কোনো প্রতিবন্ধী যদি তার কাছে আসে তাহলে তিনি বিনামূল্যে কাজ শিখিয়ে স্বাবলম্বী করতে সহযোগিতা করবেন। এরা আরো 10 জন এই লাইনের আরো 10 জন আনি, ওরা ঠিকভাবে মানে এটা প্যাট্রোনাইজ করতেছে এবং তাদের ফুল ফ্যামিলিটা এরা চালাইতেছে। দেশের বেশিরভাগ প্রতিবন্ধীর যেখানে কারো করুণা বা পরনির্ভরশীল হয়ে থাকতে হয়, সেখানে তাদের সফলতাকে দেশের জন্য দৃষ্টান্ত মনে করেন এলাকাবাসী। সময় সংবাদ, নোয়াখালী।